মাগো মাগো বলো না মাগো মাগো বলো না মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মা মা বলো না মাগো মা বলো না মা মা বলো না মাগো মা বলো না। আমার শ্বশুর আব্বা ছাড়া আমার কেউ নাই বাবা। প্রত্যেকটা মা বোনের ইচ্ছা জাগে যে শ্বশুর বাড়ি থেকে মার বাড়ি যাওয়ার। মা আমেনা বলছেন আল্লাহ যদি আমি যাই তো কার কাছে পারমিশন নেব? আমার বৃদ্ধ শ্বশুর ছাড়া তো কেউ নাই। মা আমেনা আমার নবীকে বুকে নিয়া এক পা দুই পা করে আব্দুল মুত্তালিবের সামনে পৌঁছে গেল। বলছেন আব্বা গো একটা কথা বলবো। কি কথা মা? বলছেন আব্বা গো অনেক দিন থেকে বাবা মায়ের দেশ যায়নি আব্বা, যদি কয়েক দিনের জন্য ছুটি দিতেন আব্বা তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন বন্ধুরা এই কথা বলতে নাই আব্দুল মুত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখে দিয়া যেন পানি ঝরে গেল। হায় রে আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া বলছেন আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। মা আমেনা আমার নবীকে নিয়ে ঘরে চলে গেলেন। আব্দুল মুত্তালিব কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকছেন? কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা, আমি উত্তর দিনের মা কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল। ওরে বেটি আমেনা আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার আব্দুল্লাহ জীবিত ফিরে আসেনি। ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে মা। ওরে আমেনা আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে রে মা। ওরে বেটি আমেনা আজকে তুমি যেতে চাইছো রে বাবা, তাই আমার দিল গাওয়াইয়ে দিচ্ছে যদিও তুমি আব্দুল্লাহর মতো ফিরা নয় আসো রে মা, আমার সারা জীবন অন্ধকার হয়ে যাবে। আমেনা আমার আব্দুল্লাহ যাওয়ার পর মা তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি মা। আমার আব্দুল্লাহ যাওয়ার পর তোমাকে দেখলে আমার আব্দুল্লাহর কথা মনে পড়ে না মা। আজকে তুমি যেতে চাইছো মা, তবে বেটি আমেনা তোমাকে ছুটি দেব মা, তবে বেশি লম্বা ছুটি দেব না। ওরে আমেনা যাও রে মা যাও, তোমাকে এক সপ্তাহর ছুটি দিলাম, 8 দিনের বেশি থাকিও না। ওরে বেটি আমেনা
তুমি এই কথাটা মনে ভাবিও না, আমার স্বামী নাই তো গিয়ে কি করব। আমেনা, তোমার স্বামী নাই তো কি রে মা, যদি তুমি না সরে মা, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে। বলছেন বেটে আমেনা, ওরে ভাই আমেনা, একটা কথা শোনো মা, তোমাকে পেটের মতো ভালোবাসি মা, তোমাকে 5 মিনিট না দেখলে দিন পার হয় না মা। আমেনা, তোমাকে না দেখলে আমার দিন পার হয় না মা। যাও মা, তুমি 1 সপ্তাহের বেশি থাকিও না, এই কথাটা তুমি ভাবিও না। আমার স্বামী নাই তো এসে কি করব। আমেনা, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে। কথা চলছে আর আমার নবী 6 বছর বয়সে একটু ডুগরে ডুগরে কাঁদছে। আমার দাদুজান কেন আজকে কাঁদছে। মা আমেনা আমার নবীকে বুকে নিয়েছেন। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা, তোমাকে এত দূরের রাস্তা মদিনায় একাই ছাড়বো না। একটা মেয়েকে সাথে দিলেন, যে মেয়েটার নাম হইল উম্মে আয়মান। ওই উম্মে আয়মানকে সাথে দিলেন। আব্দুল মুত্তালিব বলছেন, উম্মে আয়মান, তুমি আমেনার সঙ্গে যাও, এ আমেনার যেন কোনো কষ্ট না হয়। ওরে যুবকেরা, ও গো সোনা মানিকেরা, শুনুন বাবা, কলেজা যেন পেটে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, আয়মান, এই ছেলেকে আমেনাকে নিয়ে যা, তুমি রাস্তাতে একটু দেখভাল করিও। হাইরে মা আমেনা আমার নবীকে নিয়া উম্মে আয়মান বাবা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছেন মা, মক্কাকে সালাম করে দিয়া বাবা মদিনার রাস্তা যাত্রা শুরু করলেন। যেমন যাচ্ছেন বন্ধুরা, হাইরে মা আমেনা, যেমন বাবা গো ওই মক্কা থেকে মদিনার রাস্তাতে যাচ্ছেন বাবা। আমেনা যে দুলদুলে চেপে আছেন মা, ওই দুলদুলে চেপে আমেনা একবার পিছনে দেখছেন আর একবার সামনে দেখছেন, একবার পিছনে একবার সামনে। আমার নবী 6 বছর বয়সে মার কাছে বসে আছেন, জিজ্ঞাসা করছেন, মা একবার তুমি পিছনে একবার সামনে কেন দেখছো মা। এই কথা যেমনই বলতে নেই, মা আমেনার কলেজা যেন আরো ফেটে গেল। বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি পিছনে কেন দেখছি রে বেটা। ওরে লাডলা দুলারা, আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়েছিল বেটা, তোমার আব্বা জীবিত ফিরে নিরে বেটা, আমিও যাচ্ছি রে বেটা, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি, কাবারে আমেনা যাচ্ছে মদিনা, যদি ফিরে আসে তাহলে তোর তফ করব, আর আমেনা যদি ফিরে না আসে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা যেমন বলতে নাই, আমার নবী 6 বছর বয়সে যেন টুকরে টুকরে কাঁদতে লাগলো। ছাদের চাইতে সূর্যর, সূর্যর চাইতে সূর্য সুন্দর, আমার নবীর চোখ দিয়ে পানি ধাবে না। মা তুমি মরণের কথা কেন বলছো মা? তুমি জানো না মা, আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি। আমার এখন 6 বছর মা, তুমিও যদি আমাকে ছেড়ে যাও মা, আমি কাকে মা বলে ডাকবো?
বাবা গো, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী বলছেন, মা তুমি মরণের কথা বলিও না মা, চলো তোমার কিছু হবে না মা, চলো তোমাকে নিয়ে যাবো মক্কা নগরে। মা এই চুপচাপ বসো, মা আমাদেরকে নিয়ে চলো। হায়রে আমার নবী, মা আমেনা আমার নবীকে টেনে বুকখানে লাগিয়েছেন বাবা, আর দুলদুলের লাগামটা টেনে দিল। যেমন টেনেছেন বন্ধুরা, ওহি আমেনা বাবা মক্কা থেকে যাচ্ছেন মদিনা, ওই মদিনা থেকে মক্কা নগর আর ফিরে আসবে না। আমেনা মক্কা থেকে যাচ্ছেন মদিনা, আর কখনো আমেনা জীবিত ফিরবে না। হায়রে মা আমেনা আমার নবীকে আঁচলের ভিতরে ভরে নিয়া বাবা মদিনায় পৌঁছে গেল। যেমনই মদিনায় যাওয়া, হায়রে আমার নবীর চেহারা, একটা মেয়ে চলে আসিল। আমেনা, অনেক দিন পর তুমি তোমার বাবা মায়ের দেশে ফিরেছো, তোমার লাডলাকে নিয়া একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর একটা মেয়ে চলে আসিল, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন বাবা আব্দুল মুত্তালিব আমেনাকে কদিনের ছুটি দিয়েছিল? 8 দিনের ছুটি দিয়া আমেনার যখন একটা মাস কেটে গেল, ওই উম্মে আয়মান বলছেন, আমেনা তুমি কি দিন গন্তি করেছো? ওই মক্কা থেকে আসা কদিন হইল? আমেনা বলছেন না। উম্মে আয়মান বলছেন, আমেনা আমি দিন গন্তি করেছি। বলে কদিন কাটলো? বলছেন, আমেনা মক্কা নগর থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলতে নাই, আমেনার মাথার উপরে মনে হচ্ছে পাগাড় চেপে গেল। আল্লাহ, আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আল্লাহ, আমার শ্বশুর আব্বা 5 মিনিট না দেখলে আমাকে থাকতে পারে না। আজকে একটা মাস কেটে গেল। আল্লাহ গো, আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে। আমেনা বলছেন, আয়মান দেরি করো না, সামানপত্র বেঁধে নাও, আমার শ্বশুর আব্বার কাছে ঘুরে যাব। বৃদ্ধ আব্দুল মুত্তালিব আমেনার আশাতে বসে আছেন বাড়িতে। মা আমেনা বাবা গো সামানপত্র বেঁধে নিয়া যেন বাবা দুলদুলে চেপে গেল। আমার আল্লাহ বলছেন, আমেনা আমি আল্লাহ তোমাকে মক্কা নগর যেতে দিব না, শ্বশুর আব্বার কাছে পৌঁছাতে দিব না। মা আমেনা রাস্তা ধরে যখন যাচ্ছেন বাবা, যে দুলদুলে চেপেছিল, মা আমেনা দুলদুলে চেপে চেপে চতুর্দিকে যেন দেখতেছে। মনে হচ্ছে আমেনার কিছু একটা হারিয়ে গেছে। বারবার করে চতুর্দিকে দেখছে আমেনা, মনে হচ্ছে কি হারালো জানি না। আমার নবী জিজ্ঞেস করছেন, মা মা গো তুমি তো রাস্তাতে কখনো আসনি মা, আজকে এই রাস্তাতে চতুর্দিকে তুমি দেখছো কেন মা? কি খুঁজছো মা বলো? মা আমেনা বলছেন, বেটা একটু দাঁড়িয়ে যাও, আমি কি খোঁজ করছি বেটা যদি তোমাকে বলে দিই তবে তোমার পা থেকে জমিন সরে যাবে।
মা কি এমন কথা আছে মা, তুমি কি খুঁজছো মা? মা আমেনা বলছে বেটা চলো রাস্তায় বলছি। একটু দূর আগিয়ে গিয়েছেন, আমেনা বলছেন আয়েমান একটু দাঁড়িয়ে যাও। আয়েমান বলছেন আমেনা এই জঙ্গলের মধ্যে কাউকে দেখা যায় না, কেন দাঁড়াবো? মা আমেনা বলছেন আয়েমান একটু তুমি দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন মা আমেনা, যে দুলদুলে চেপেছিল বাবা দুলদুল থেকে নেমে গেল, আর একটা গাছের তলাতে বসে গেল। আর যেমনই বসেছেন মা ওই গাছের তলার এক মুঠি মাটি হাতে নিয়া মা আমেনা একটু নাকের কাছে লাগিয়েছে, যেমনই নাকে লাগিয়েছে গো মা আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। ডাক দিচ্ছেন ওরে লাডলা দুলারা একটু আমার কাছে আসো বেটা। আমার নবী কাঁদতে কাঁদতে মার কাছে হাজির। মা গো আজকে তুমি গাছের তলার মাটি শুঙে মা, কেন তুমি চোখের পানি ফেলছো মা? মা আমেনা বলছে ওরে লাডলা দুলারা আমি কেন মাটি শুঙে কাঁদছি রে বেটা? আজকে যে গাছের তলার মাটি নাকে লাগিয়েছি বেটা, এই গাছের তলাতে তোমার আব্বা জান ইন্তিকাল করেছিল বেটা রে। এই গাছের তলাতে তোমার আব্বা ছটপট করে কাঁদছিল। আমার নবী যেমনই বাপের কথা শুনেছে আমার নবীর অন্তরখানা ফেটে গেল, আর ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছে। ও গো মা আমি তোমার গর্ভে থাকতে মা নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছি মা। বাবা গো যার বাবা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই মা। আমেনা চট করে আমার নবীকে বুকে নিয়ে একটা কথা বলছেন বেটা একটা কথা বলবো লাডলা দুলারা একবার আমার বুকে আইতো বেটা। মা আমেনা আমার নবীকে বুকে ভরেছে আর বারবার করে একবার কপালে চুমা, একবার মুখে চুমা, একবার গালে চুমা, আর আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমার নবী 6 বছর বয়সে মার হাতখানা ধরে বলছেন মা আজকে তুমি আমাকে চুমা খাচ্ছ আদর করছো কিন্তু কাঁদছো কেন মা? চলো বাড়ি চলো। মা আমেনা বলছেন বেটা রে আমার তল পেটে ব্যথা করছে বেটা, জানি না বেটা আমিও মনে হয় এখান থেকে যেতে পারবো না। আমার নবী বলছেন মা তুমি এই ধরনের কথা মুখে আনিও না মা, তুমি তো জানো আমি বাপকে দেখতে পাইনি মা। আজকে তোমার কাছে মাত্র আমার 6 বছর মা, তুমি যদি চলে যাও আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে বুকে জড়িয়ে ধরবে? কে আমার গালে মুখে চুমা দেবে মা? আমেনার অন্তরখানা ফেটে গেল, আর নবীকে টেনে যেন গালে মুখে চুমা খাচ্ছে আর বলছেন ওরে লাডলা দুলারা তোমাকে একটা কথা বলবো বেটা। বললো কি কথা? বলছে বেটা আমার আঙ্গুলের দিকে তাকিয়ে দেখো তুমি কি দেখতে পাও? আমার নবী দেখছেন বলছেন মা আমি কিছু দেখতে পাই না মা, কেবল মাটি উঁচু হয়ে আছে। হাই রে মা আমেনা বলছেন বেটা রে ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বা সারা জীবনের মতো শুয়ে আছে। আমার নবী বাপের কবরখানা দেখেছেন ভাই, যদি কেউ বাপের কবরখানা দেখে গো দিল থামবে ভাই। আমার নবী টুকরে টুকরে কাঁদতে লেগেছে। মা আমার আব্বা ওখানে আছে মা।
মা আমেনা বলছেন, বেটা একটা কাজ করো, আমি তোমাকে এই রাস্তা দিয়েই জন্য আনলাম বেটা, তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। মা আমেনা ভাবছেন, আল্লাহ আমার তল পেটে ব্যথা করছে, যদি আমার ইন্তিকাল হইয়া যায় আমার কলেজার পাড়ার কি হবে। মা আমেনা আমার নবীকে বুকে লাগায়া বলছেন, ওরে লাডলা দুলারা, তোমাকে একটা কথা বলবো বেটা। মা কি কথা বলবে মা? বলছেন, বেটা রে, মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না। কেউ যদি তোমাকে গালি দিয়ে দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও পাথর মেরে দাও, জানি না আমি থাকবো না, তোমার মা থাকবে না, তোমার বাবা থাকবে না, কে তোমাকে বাঁচাবে? হায়রে নবী মুস্তাফা, বাবা গো চোখ দিয়ে পড়ে তবে না, চরচর করে কাঁদতে আরম্ভ করেছেন। মা গো তুমি মরণের কথা বলে ওঠাবো, মা গো তুমি ছাড়া আমার কেউ নাই, মা চলো তোমাকে নিয়ে যাবো। মা তুমি মরণের কথা বলিও না, চলো তোমাকে বুকে করে নিয়ে যাব। মা মা আমেনা বুঝে গেল আমি আর যেতে পারবো না, যদি আমার ইন্তিকাল হয় আমার বেটাকে আমি কার কাছে রেখে যাব? পাশে তো জঙ্গলে কেউ নাই। উম্মে আয়মান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। মা আমেনা আমার নবীর হাত কানা ধরে উম্মে আয়মানের হাতে সঁপে দিচ্ছেন আর বলছেন, আয়মান এই ছেলের বাবাও তুমি, মাও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। উম্মে আয়মান শুনো, মক্কা নগরে যদি কোনো দিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতীমের মুখে দিও। যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতীমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। বাবা গো উম্মে আয়মান আমার নবীকে টেনে যেন বাবা আঁচলের ভিতরে ভরে নিয়েছেন। হায় রে মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগায়া যেন গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, আর আস্তে আস্তে লম্বা হয়ে আমেনা শুয়ে গেল। আস্তে আস্তে লম্বা হয়ে শুয়ে গেছেন। উম্মে আয়মান তো বুঝে গেল আমেনা জগতে বেঁচে নাই। আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মা কেন ঘুমিয়ে গেল? হয়তো আমার মা অনেক দূরের রাস্তায় এসেছে, একটু খাসতে গেছে, মা একটু আরাম করুক, ততক্ষণ আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করে আসব। মার ঘুম ভাঙবে, মাকে বুকে করে নিয়ে মক্কা নগর চলে যাবে। আমার নবী এক পা দুই পা করে মার কাছ থেকে বাপের কবরের কাছে দাঁড়িয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদছেন, আব্বা আমি কোন দোষ করেছিলাম আব্বা, আমাকে ছেড়ে চলে গেলেন আব্বা। আব্বা গো অন্য অন্য ছেলেরাকে দেখছি নিজের বাপের কোলে চেপে ঈদগাহ ময়দানে যাচ্ছে, নতুন নতুন বাপের কোলে চেপে কত আনন্দ করছে আব্বা, কোথায় না কোথায় যাচ্ছে, আমি তো বাপের কোলে থাকতে পেলাম না। আমার নবী সেদিন এত কান্না করেছিলেন বাবা, আমার নবীর কান্না দেখে সমস্ত ফারিস্তাদের চোখে পানি। আমার নবী বেশ কিছুক্ষণ কান্না করার পর ভাবছেন আমার মা হয়তো ঘুমটা ভেঙে গেছে, এখন যাব মাকে বুকে করে নিয়ে মক্কা নগর যাব। যেমনই আসছেন বাবা দেখছেন বন্ধুরা মা আমেনা এখনো ঘুমিয়ে আছে।
আমার নবী ভাবছেন আল্লাহ মা তো এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে কেন ঘুমিয়ে আছে, মার ঘুমটা কেন ভাঙে না। উম্মে আয়মান দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ও বুঝে গেছে মা আমেনার জগতে বেঁচে নাই। আমার নবী ভাবছেন আল্লাহ দেখি তো মার সিনাতে একটু মাথাটা রেখে দেখি কোনো নিঃশ্বাস আসে কি না। নবী পাক যেমন নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছে গো, মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। আমার নবী কাঁদতে লেগেছেন আল্লাহ আমার মায়ের নিঃশ্বাস কেন চলে না। উম্মে আয়মান দূর থেকে বুঝে গেল, আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে, বেটা কান্দিও না, তোমার মা এত দূরে চলে গেছে আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নেবে না। কেমন কথা বলছেন চাচিমা, আমার মা তো এক্ষুনি আমাকে বুকে ধরলো, এক্ষুনি আমার গালে মুখে চুমা খেলো, আর তুমি বলছো মা আর যাবে না, মা বেঁচে নাই। মা মা গো একবার তুমি জেগে যাও মা, একবার আমাকে বুকে লাগিয়ে নাও মা, মা একবার আমাকে বুকে লাগাও মা, তুমি ছাড়া আমার কেউ নাই মা গো, তুমি ছাড়া আমাকে কে গোসল বানিয়ে দেবে মা, একবার আমাকে বুকে নাও মা। আমার নবী কাঁদছে ঢুকরে ঢুকরে মার কাছে, মা এত দূরে চলে গেছে আর কখনো ছেলে বলে বুকে নেবে না। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী কাঁদছেন, উম্মে আয়মান বলছেন বেটা আর মা মা বলে কান্দিও না। আমার নবী কাঁদছেন বাবা, আর মুখ দিয়ে একটাই ছন্দ বের হচ্ছে, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে আকাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে আকাল আমার ভালো লাগবে না, ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা
মা বলো না, মা গো মা বলো না, মা বলো না, মা গো মা বলো না, মা বলো না, মা গো মা বলো না। উম্মে আয়মান আমার নবীকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে নিয়ে যাচ্ছেন বাবা। উম্মে আয়মান আল্লাহর দরবারে হাত তুলছেন, আল্লাহ এখন ছেলেকে বুঝাবো না আমেনার কাফন দাফন করব। বাবা গো যেমনই দোয়া করা, জঙ্গলের দিক থেকে দুটা সাদা রঙের পোশাক পরে চলে আসলো। আয়মান চিন্তা করো না, আমেনাকে দাও, আমরা তা দাফন করিয়ে দিই। বাবা গো ওই দুইজন ব্যক্তি কে ছিল? একজন ছিল জিবরাইল, একজন ছিল মিকাইল। আমেনার দাফন করলেন। বাবা গো মা আমেনা চলে গেলেন দুনিয়াটা ছেড়ে। আমার নবী মা হারা বাবা হারা ইয়াতিম হলেন। উম্মে আয়মান আমার নবীকে সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন বাবা। যেমনই যেতে নাই বাবা গো একটু আগিয়ে গিয়েছেন। উম্মে আয়মান বলছেন, বেটা এক কাজ করো, আমেনা যদি থাকতো তোমার দাদু জানের জন্য কিছু ফলমূল কিনে নিয়ে যেত। বাবা তুমি তো হাঁটতে শিখেছো, একটু বাড়ি যাও, আমি তোমার দাদু জানের জন্য কিছু ফল কিনে নিই। বাবা গো আমার নবী আস্তে আস্তে যাচ্ছেন। আর ওই দিকে জানাবে আব্দুল মুত্তালিব এক সপ্তাহ ছুটি দিয়েছিল আমেনাকে। আজকে চেয়ারে একটা চেয়ারে বসে আছে আর একটা চেয়ারে পা রেখে আমেনা আমেনা বলে কাঁদছে, ছোট্ট বাচ্চার মতো কাঁদছে। আমার নবী গিয়া হাজির, বলছেন দাদু জান। আব্দুল মুত্তালিব মাথাটা তুলেছেন, দেখছেন আমার নবীর দিকে। মনে হচ্ছে আমার নবী এত কেঁদেছে গো, চোখগুলা লাল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই বলো তোমার মা কোথায় আছে? আমার নবী মুস্তাফা শুধু মা শব্দখানা বলেছেন আর মুখে বলতে পারে না। আব্দুল মুত্তালিব বলছেন, উপায় আমি বুঝে গেলাম, আমার আব্দুল্লাহ যেমন এলো না আমার আমেনাও এলো না। দাদু জান আমার মাকে আমি আনতে পারলাম না, খালি হাতে চলে আসলাম। আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগালো। ভাই কান্দিও না, তোমার আমি সব সহ্য করব, তোমার চোখের পানি দেখতে পারবো না। ভাই তুমি কান্দিও না, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, তোমার কোনো কষ্ট হতে দিব না। বাবা গো আব্দুল মুত্তালিব আমার নবীকে সান্ত্বনা দিয়ে বাবা রাখলেন। তারপরের কি ঘটনা আগামীকাল আবার শুনতে পাবেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি মাকে আমার নবী হারালেন, শেষের সময় শেষ দোয়াটা করে বাড়ি যাব। ভাই একটা কোনো খোদার বান্দা যারা মাকে হারিয়েছেন, মার জন্য বাবা গো 500টা টাকা একটা কোনো খোদার বান্দা দিতে পারবেন? শেষের সময় আমার নবীর মহব্বতে একটা কোনো বাবা আছেন 500টা টাকা কোনো যোগ্য